শহর মানেই এখন কংক্রিটের দেয়াল, ধুলো, ধোঁয়া আর ব্যস্ততার ভিড়ে সবুজ যেন হারিয়ে যাওয়ার পথে। শহরের খালি জায়গা কমছে দিন দিন, সবুজের জায়গা দখল করেছে বড় বড় স্থাপনা আর দালান কোঠা। তবুও সেই সীমিত জায়গাতেই শহরকে বাঁচিয়ে রাখার নানা চেষ্টা। উত্তরার দিয়াবাড়িতে জাপানি মিয়াওয়াকি পদ্ধতির বনায়ন কার্যক্রম এমনই এক উদ্যোগ, যে পদ্ধতিতে অল্প জায়গাতেই খুব ঘন করে লাগানো হয় বিভিন্ন প্রজাতির গাছ। যত্ন পেলে 2 বছরের মধ্যেই এই জায়গা রূপ নিতে পারে ছোট এক প্রাকৃতিক বনে। এই বনে শুধু গাছই বাড়বে না, ফিরে আসতে পারে পাখি, প্রজাপতি আর নগরের হারিয়ে যাওয়া কিছু প্রাণও। প্রায় 2 লক্ষ বৃক্ষের বিস্তৃতি হবে এ বনে। বাংলাদেশে মিয়াওয়াকি পদ্ধতির বনায়ন প্রথম শুরু করেন আরহামুল হক চৌধুরী। জানান, প্রকৃতি আর মানব স্বাস্থ্যের বিভিন্ন দিক বিবেচনা করেই করা হয়েছে এই বনের রূপরেখা। আমরা এটাকে এমনভাবেই তৈরি করেছি, ঢাকাতে প্রথমে করেছিলাম সিলেটে, তারপর ঢাকাতে নর্থ সিটি কর্পোরেশনের সাথে কাজ করছি জীববৈচিত্র্যের কথা চিন্তা করে। পাখির স্বাস্থ্য একটা শহরে যদি ভালো থাকে, আমরা বুঝবো যে আমার স্বাস্থ্যটাও ভালো থাকবে। এখানে মিয়াওয়াকি ফরেস্টের যে ব্যাপারটা, সেটাতে সম্পূর্ণ দেশীয় প্রজাতির 30 প্রজাতি থাকতে হবে। আমরা উত্তরা দিয়াবাড়িতে যেটা করেছি, যেটা অলরেডি দেশের সবচেয়ে বড় নগর বনায়ন, ওখানে আমরা 250+ প্রজাতি দিয়েছি। রাজধানীর প্রথম মিয়াওয়াকি আদলে নগর বনায়ন গুলশান শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহায়তায় মিয়াওয়াকি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিবেশ জলবায়ু দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল থেকে যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে মিয়াওয়াকি অনুসৃত নগর বনায়ন, এই মিয়াওয়াকি অনুসৃত নগর বনায়নের আমরা এখন যে বনে অবস্থান করতেছি সেটি ঢাকার একটি পার্কে করা, এবং 2024 সালে আমরা এটি প্রথম শুরু করি। সেই বনায়ন কার্যক্রমের সফলতার ভিত্তিতে আমরা উত্তরা দিয়াবাড়ি এলাকায় একই সাথে 53,400 বৃক্ষরোপণের উদ্যোগটা গ্রহণ করি। উদ্যোক্তারা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশে ইতিবাচক পরিবর্তন সহ ভবিষ্যৎ শহুরে বনায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।